কিম নামক ছেলেটি যখনই বাক্সটি খুলে তখনই সে একটি ছোট রাজ্যকে দেখতে পায়। রাজ্যের মানুষ কিমকে আকাশে দেখতে পেয়ে তাকে ভগবান মনে করে। এখানে থাকা মেয়েটি হলো রাজ্যের সেনাপতি। সেনাপতি কিমকে ভগবান মনে করে এবং তার কাছে বৃষ্টি চেয়ে প্রার্থনা করে। কিম একটি ছোট বোতলে করে সেই বাক্সের উপরে পানি ছিটিয়ে দেয়। দেখতে দেখতে সে রাজ্যে বৃষ্টি চলে আসে। বৃষ্টি হতে দেখে সেনাপতি প্রচন্ড খুশি হয়। এরপরে সেনাপতি একটি যজ্ঞের আয়োজন করে এবং ভগবানের প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য ভগবানকে কিছু উপহার দেয়। এরপরে একটি সোনালী রঙের আলোর ঝলকানি আসে এবং সেনাপতির উপহার কিমের কাছে পৌঁছে যায়। কিম ম্যাগনিফাইং গ্লাস দ্বারা লক্ষ্য করে এটি একটি ছোট মূর্তি। এরপরে সে একজন দোকানদারকে সেই ছোট মূর্তি সম্পর্কে বলে। দোকানদার সঙ্গে সঙ্গে 2 কোটি টাকায় সেই মূর্তি কিনতে রাজি হয়ে যায়। এরপরে সেই দোকানদার কিমের কাছে এমনই আরো ছোট মূর্তির ডিমান্ড করে, যা শোনার পরে কিম আরো খুশি হয়ে যায়। এরপরে আমাদেরকে আবার সেই ছোট রাজ্যটিকে দেখানো হয়। এই রাজ্যে ছড়িয়ে পড়েছিল প্লেগ নামক একটি অসুখ। একজন ব্যক্তি সেনাপতিকে বলে, দয়া করে আপনি ভগবানের কাছে এই অসুখের ওষুধ চান। কিন্তু সেনাপতি ছোটখাটো কারণের জন্য ভগবানকে জ্বালাতে চায় না এবং তাদেরকে অন্য কোনো উপায় ভাবতে বলে। কিন্তু পাশে থাকা একজন ব্যক্তি বলে উঠল, আমি ভগবানকে বিশ্বাস করি না। ভগবান যদি সত্যিই থেকে থাকে তাহলে সে এত নিষ্ঠুর কেন? ভগবান আর শয়তান এক সমান। লোকটির এমন কথা শুনে কিম প্রচন্ড রেগে যায়, যার কারণে কিম লোকটিকে শিক্ষা দেওয়ার জন্য তার উপরে আগুন ছুড়ে মারে এবং দেখতে দেখতে সেই লোকটি আগুনে পুড়ে মারা যায়। লোকটির এমন অবস্থা দেখে রাজ্যের সবাই ভয় পেয়ে যায় এবং তারা মেনে নেয় ভগবান অবশ্যই আছে। সেনাপতি ভগবানের কাছে প্লেগ রোগ থেকে মুক্তি চাওয়ার জন্য প্রার্থনা করে। সেনাপতির কথা শুনতে পেয়ে কিম প্লেগ রোগের একটি ওষুধ তাদের একটি পুকুরে ছেড়ে দেয়, যার কারণে সেই পুকুরের পানিতে প্লেগ রোগের ওষুধ মিশে যায়। সেনাপতি তাদের রাজ্যের সকলকে সেই পুকুর থেকে পানি পান করতে আদেশ দেয়। এরপরে রাজ্যের সকলে সেই পুকুর থেকে পানি পান করে এবং পানি পান করার পরে প্রত্যেকেই প্লেগ থেকে মুক্তি পায়। এরপরে সেনাপতি যখন গোসল করার জন্য কাপড় খুলছিল, দুষ্টু কিম উপর থেকে তা দেখছিল এবং মজা মারছিল।